এত গরমেও কিন্তু আমি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, একদম সোজা স্টেশনে এসে টিকিট কেটে ট্রেনের জন্য ওয়েট করছি। মোটামুটি 2 মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে। কথা হচ্ছে আমি এত গরমে রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি জানতে হলে কিন্তু আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। তো চলো দেখো, ট্রেনে বসে পড়েছি, ট্রেন কিন্তু পুরো ফাঁকা। আর আমি হচ্ছে বাড়ি থেকে কিচ্ছু খেয়ে বেরোয়নি, একদম সকালে বেরিয়েছি। তো এখন আমি একটা কেক খেয়ে নেবো। দোলের পরে থেকেই ভাবছি কলকাতা যাব, কিন্তু কলকাতা যেতে চাইলেই তো আর যাওয়া যাবে না, কারণ আমার বাড়ি থেকে 3 ঘন্টার দূরত্ব। সকাল 8:30 বাজে, তাই এত গরম পড়েছে কি বলবো। আমি একটু বেশি বেশি করে জল খেয়ে নিলাম সেই জন্য। আর তোমরা ওই গরমে বেশি বেশি করে জল খাও। আমি কিন্তু কৃষ্ণনগর থেকে মাতৃভূমি লোকাল ধরেছি। তো জানলার ধারে জায়গা পেয়েছি, দেখতেই পাচ্ছ। জানলার হাওয়া খেতে খেতে সোজা চলে যাব কলকাতা। কলকাতা কেন এসেছি সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। তাছাড়াও তোমাদের অনেকেরই অনেক মনে প্রশ্ন থাকে আমাকে নিয়ে। তো সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি এখন দেবো এই ভিডিওর মাধ্যমে। আমার ব্লগ ভিডিওতে অনেকেই কমেন্ট করো, আমার লাইভ এসেও কমেন্ট করো, আমার রিলস ভিডিওতেও কমেন্ট করো। তো ওইভাবে তো সবার প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়, তাই ভাবলাম তোমাদের এই ভিডিওর মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দেবো। তো দেখো, আমি কিন্তু ট্রেন থেকে নেমে গেছি বেলঘরিয়াতে নেমে অটো ধরে নিয়েছি। তো অটো করে সোজা যাব কোথায় কোথায় দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো গরমে কিন্তু আমার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ গালগুলো একদম চিপচিপ করছে, একদম ঘেমে গেছি। তো যাই হোক, তোমরা আমাকে প্রশ্ন করেছিলে আমার বাড়ি কোথায়। আমার বাড়ি ইন্ডিয়ার নদিয়ার বেথরডহরিতে। তারপরে প্রশ্ন করেছিলে আমার বয়স কত। আমার বয়স হচ্ছে 28। এটা কেউ বলে না, কিন্তু আমি বলে দিলাম। অটো থেকে নেমে সোজা চলে আসলাম মিও মোড় থেকে খাচ্ছি চিকেন ক্রিমি রোল, এর ভেতরে চিজে ভরা। আর খেলাম চিকেন স্যুপ, আর তার সাথে খেয়েছিলাম চিকেন র্যাপার। তো এই খেয়ে চলে আসলাম সোজা পার্লারে এসে দেখি আমার আগেই একজনকে বসিয়ে দিয়েছে। আমাকে আধ ঘন্টার মতো ওয়েট করতে হবে। তো আধ ঘন্টা পরে আমি চলে আসলাম আমার চুলটাকে এখন ওয়াশ করাতে। আমি বেশি কিছু করব না, আমি শুধু স্পা করব আর একটু ট্যান ক্লিয়ার করব। তো এই করার জন্য কিন্তু আমি 3 ঘন্টা পথ পাড়ি দিয়ে কলকাতা আসলাম। চলো তোমাদের আবারও কিছু প্রশ্ন উত্তর দিয়ে দিই ঝটপট করে। অনেকেই আমাকে জিজ্ঞেস করো আমরা কয় ভাই বোন। আমরা হচ্ছে 2 বোন 1 ভাই। তারপরে জিজ্ঞেস করো আমি কতদূর পড়াশোনা করেছি। আমি বিএ পাশ করেছি ইতিহাসে অনার্স নিয়ে। তারপরে জিজ্ঞেস করো আমি প্রেম করি কি না। বেশিরভাগ মানুষই এটা বেশি জিজ্ঞেস করো। তো না, আমি প্রেম করি না। তারপরে অনেকেই জিজ্ঞেস করো আমি কেন বিয়ে করছি না, আমি কবে বিয়ে করব। এটা তো সব থেকে বেশি আসে, মানে এই কমেন্টটা। তো সবাইকে বলে রাখি আমি খুব শিগগিরই বিয়ে করব। মোটামুটি সবার কমেন্টেরই কিন্তু আজকে উত্তর দিয়ে দিলাম। তারপরেও কিছু লোক আছে আমাকে এমন এমন প্রশ্ন করে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি একটা দুটো কথাতে দিতে পারি না। তো ভাবছি যে আজকে তাদের কথাগুলো ক্লিয়ার করে দেবো। অনেকেরই প্রশ্ন থাকে যে আমি তো গ্রামের মেয়ে, আমার তো ভালোই বয়স হয়ে গেছে, কেন এখনও বিয়ে হয়নি। দেখো তোমাদের বলি, প্রত্যেকটা মানুষেরই কিন্তু জীবনে একটা না একটা ঘটনা থাকে। তো সবারই কিছু অতীত থাকে, কিছু বর্তমান, কিছু ভবিষ্যৎ, সব কিছু মিলিয়েই কিন্তু একটা জীবন হয়। তো প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা না একটা সমস্যা থাকে। তো সেখান থেকেই কথাটা বলছি যে আমি খুব শিগগিরই বিয়ে করছি। তোমরা যদি আমার বিয়েটা দেখতে চাও তাহলে আমার ফেসবুকটাকে ফলো করে রাখো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পেজটাকে ফলো করে রাখো। তাহলেই দেখতে পাবে পারমিতা খুব শিগগিরই বিয়ে করছে। তো দেখো এখানে কিন্তু আমার মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। তো আমার এবার হেয়ারটাকে সেট করে দেবে আর একটু করে হেয়ারটা কেটে দেবে, কারণ আমার হেয়ারটা অনেকটাই বড় হয়ে গেছে আর প্রচণ্ড হেয়ার ফল হয়। তো সেখান থেকে আমি দাদাভাইকে বললাম, তো দাদাভাই কিন্তু আমার হেয়ারটাকে সুন্দর করে কেটে দিয়েছে। দেখো আমার হচ্ছে অন্য কোনো পার্লারে ভালো লাগে না। আমি এত গরমের মধ্যেও সেই আমাদের নদিয়া থেকে চলে এসেছি কলকাতা, ভাবো কতটা দূর। তো যাই হোক, আমার এখানে ছাড়া অন্য কোথাও ভালো লাগে না, তোমাদের তো বললামই। আর দাদা ভাই আর দিদি ভাইটা এত ভালো, আমার এত ভালো লাগে এখানে কি বলবো। তো আমার একটু কষ্ট হলেও যাতায়াতে তারপরেও আমি এখানে আসার চেষ্টা করি। তো এই দেখো আমার ফাইনাল লুক। আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, আমাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলবে। দেখো ড্রেসটা কিন্তু আমার অনেক অনেক পছন্দ হয়েছে। আমার এটা হচ্ছে পয়লা বৈশাখের গিফট। তো তোমরা কে কী পেয়েছো পয়লা বৈশাখের গিফট আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এটা আমার ভালোবাসার মানুষ দিয়েছে। তোমাদের ভালোবাসার মানুষ কি কি দিল পয়লা বৈশাখে
অবশ্যই আমাকে জানাবে। তো আমি ট্যান ক্লিয়ার করেছিলাম, আমার কাজল আর লিপস্টিক উঠে গেছিলো, আমি একটু আইলাইনার পরে নিলাম আর একটু লিপস্টিক পরে নিলাম। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগছে। হাতে একদমই সময় নেই, এখন সোজা চলে আসলাম দেখো কলকাতা স্টেশনে। কলকাতা স্টেশন থেকে আমি কিন্তু ধনধন্য এক্সপ্রেস ধরবো। আমার আগের থেকে রিজার্ভেশন করা থাকলে এতটা তাড়াহুড়া করতে হতো না, আমি একটা কিছু খেয়ে তারপরে ধীরে সুস্থে আসতে পারতাম। তো যাই হোক, একটু তাড়াহুড়া করে আসতে হলো, আবার একটা জায়গা ধরারও ব্যাপার আছে, আমার বাড়ি তো অনেক দূর। সত্যি কথা বলতে গেলে আজকে যা গরম পড়েছে, আমি ভাবছি মানে আমি বাড়ি থেকে 2 মাস বেরোবো না। গরমটা কমবে, বৃষ্টি হবে, তারপরে বেরোবো। তোমরাও কিন্তু এই গরমে খুব একটা দরকার না থাকলে বেরিও না। সত্যি কথা বলতে গেলে কলকাতার গরমটা একটু বেশি। আমাদের বাড়ি তো নদিয়াতে এত গরম নেই, কলকাতাতে যা গরম পড়েছে। তো এখন হচ্ছে দেখার বিষয়, ট্রেনে জায়গা পাই নাকি। আর কিছু তো একটা খেতে হবে, সত্যি খুব খিদে পেয়ে গেছে। তখন ওই মিয়োমোড়ে যা খেলাম দেখলে, তারপরে কিন্তু আর কিছু খাইনি। তো দেখি স্টেশনে কিছু পাই না। আমার ট্রেনটা তো 2 নম্বরে আছে, আমি এখন ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। তো ওই দেখো একটুখানি দেখাও যাচ্ছে আমার ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর তোমরা কারা কারা কলকাতা থেকে আমার ভিডিও দেখো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার না করেই পারছি না। দেখো আমি 3 ঘন্টা কেন, 5 ঘন্টাও যদি পথ পাড়ি দিয়ে আসি, সেটা কিন্তু আমি আমার দরকারে এসেছি। আর পার্লারে তো মেয়েদের আসতে খুব ভালো লাগে, মেয়েরা এটা ভালো জানে। তো আমি কিন্তু আমার দরকারে এসেছি। তো সেখান থেকে যেই মানুষটা আমার সাথে ছিল, সে কিন্তু সারাদিন আমার সাথে এই গরম, এই মানে সব কিছু ফেস করেছে। আমি যেরকম কিছু খাইনি, সেও সেরকম কিছু খায়নি, সব কিছুই ফেস করেছে। তো সেখান থেকে কিন্তু তাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ সে আমার জন্য সবসময় করে এটা। মানে ধন্যবাদ দিলেও কম হবে, সে আমার জন্য সবসময় করে এটা। আমি মানে এখানে বলছি বলে হয়তো অনেকেই ভাববে, কিংবা সেও ভাববে যে এটা বলছে পারমিতা। এটা বললাম এই কারণেই, কিছু কথা শেয়ার করাই ভালো, কিছু কথা বললেও ভালো লাগে, আর কিছু কথা বলাও ভালো আমি মনে করি। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ সারাদিন আমাকে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি এই পারে। তো এখন হচ্ছে ট্রেনে উঠবো, দেখি কোন কম্পার্টমেন্টটা ফাঁকা আছে। এটাই মোটামুটি ফাঁকা আছে। তো এখন হচ্ছে বসে পড়বো। আর হচ্ছে কিছু খাবার কিনে নিয়ে এসেছিলাম। তো তার আগে দেখো আমি প্রচণ্ড ঘেমে গেছি, আমি একটু ঘামটা মুছে নেব, কারণ ফ্যানের হাওয়াটাও না খুবই গরম ছিল। তো এই ঘামটা মুছে কিছু খাবার খেয়ে নেব। তো চলো দেখাই তোমাদের আমি কি কি কিনেছি। দেখো ম্যাগি নিয়ে নিয়েছি, আর হচ্ছে চিকেন স্যান্ডউইচ নিয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে ম্যাগিটা খেয়ে নেব। সব দোকানগুলো বন্ধ ছিল, একটা দোকানই খোলা ছিল, তো সেখান থেকেই এই দুটো জিনিস নেওয়া। তো চলো এবার হচ্ছে খেয়ে দেখি। খুবই গরম, আর আমার অবস্থাটা দেখো, গরমে আমি কেমন ঘেমে আছি। আমার কাছে কিন্তু খুব একটা ভালো লাগেনি ম্যাগিটা। তো এবার হচ্ছে স্যান্ডউইচটা খেয়ে দেখবো কেমন। স্যান্ডউইচটাও এত গরম আমি হাতে রাখতে পারছিলাম না, তো স্যান্ডউইচের প্যাকেটের ওপরে রেখে নিলাম। তো চলো এবার খেয়ে দেখি কেমন। আমি তো ম্যাগিটা ভালো খাইনি, তো দেখা যাক এটা কেমন। ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে। খুবই শক্ত, আর হচ্ছে খেতে খুব একটা ভালো না। আমি সত্যি কথা বলতে গেলে দুটো জিনিসের মধ্যে একটা জিনিসও ভালো খাইনি, আমার খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্যই খেয়েছি। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের মতো সবাইকে জানাচ্ছি টাটা।